প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমাদের গণিতের কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি বলে দেব উপপাদ্য সহ, এবং তার আগে তোমাদের বলে নিই নম্বর বিভাজনের বিষয়টি। দেখো, তোমাদের বইয়ের প্রথম দিকে, গণিত বইয়ের একেবারেই প্রথম দিকে রয়েছে নম্বর বিভাজনের বিষয়টি। তোমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি থাকছে। পাটিগণিত থেকে তোমাদের মোট নম্বর 9, তার মধ্যে বহু পছন্দভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকছে 2 নম্বরের, এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসএকিউ থাকছে 2 নম্বরের, এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে একটি। মোট 9 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। বীজগণিত থেকে একইভাবে এমসিকিউ থাকছে 2টি, এসএকিউ থাকবে 2টি, এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। তার মধ্যে 3, 4, 3 এই হিসেবে থাকবে, অর্থাৎ মোট 14 নম্বরের প্রশ্ন থাকবে। জ্যামিতি থেকে তোমাদের এমসিকিউ থাকবে 2টি, এবং এসএকিউ থাকবে 2 দুগুণে 4, অর্থাৎ দুটো থাকবে 2 নম্বরের, মোট 4 নম্বর, এবং 5 নম্বরের একটি থাকবে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এরপর তোমাদের রয়েছে পরিমিতি। পরিমিতি থেকে তোমাদের এসএকিউ থাকবে একটি, এবং 4 নম্বরের প্রশ্ন থাকবে একটি। এই মোট 6 নম্বর। পরীক্ষায় তোমাদের পূর্ণমান 40। তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে তার ডিটেলস দেওয়া রয়েছে এই পাতায়, তোমরা একটু দেখে নিও। এবার চলো দেখে নেই কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। প্রথমে চলে যাচ্ছি কোষে দেখি 1.1-এ। এখান থেকে যে অঙ্কগুলি করবে তোমরা সেটা হলো 3-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের 1 নম্বর অঙ্কটি, এবং 4-এর দাগের 4 নম্বর অঙ্কটি। এরপর তোমরা 9-এর পাতায় চলে যাও। 9-এর পাতায় দেখো প্রয়োগ 13, প্রয়োগ 14, এই দুটি অঙ্ক করো, এবং এরপর চলে যাও 10-এর পাতায়। 10-এর পাতায় 15 নম্বর যে প্রয়োগটি রয়েছে সেটিও করে রেখো। এরপর কোষে দেখি 1.2-এর তোমরা করবে 2-এর 2 নম্বর অঙ্কটা। পেজ নং 11 থেকে তোমরা যে অঙ্কগুলি করবে 10 নম্বর, 15, 16, 17, 18, 19 এই কয়েকটা অঙ্ক তোমরা করো। এরপর রয়েছে কোষে দেখি 1.3, এখান থেকে তোমরা করবে 2, 5, 7 এবং 8 নম্বর অঙ্কটি। এবার চলে আসো তোমরা যে এমসিকিউগুলি রয়েছে সেখানে দেখো 10-এর 1, 2 এবং 4 নম্বরটি করবে, আর সত্য মিথ্যার ক্ষেত্রে 2 নম্বরটি করবে, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে করবে 1 এবং 3, আর 11-এর ক্ষেত্রে করবে তোমরা 4 এবং 5 নম্বর অঙ্কটি। এরপর রয়েছে কোষে দেখি 1.4, এখান থেকে তোমরা 1-এর 3 নম্বর অঙ্কটি করবে। এরপর তোমরা করবে 3-এর দাগের 2, 3 এবং করবে 3-এর 6 নম্বর অঙ্কটি। এরপর তোমরা চলে যাও প্রয়োগ 39, যেটি নাকি রয়েছে তোমাদের 27 পাতাতে। এই অঙ্কটি অবশ্যই করবে, এবং তার সাথে 38 নম্বর অঙ্কটিও একটু দেখে রেখো। চলে যাও তোমরা তোমাদের 1.5, কোষে দেখি 1.5-এ। এখানে তোমরা প্রথমেই দেখো 2-এর 5 নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে 2-এর 6 নম্বরটিও করে রেখো। 3-এর করবে 5, 6, 7, 8। 8-এর ক্ষেত্রে বলে রাখি 8-এর সবকটি অঙ্ক তোমাদের করতে হবে না, তোমরা 8-এর 4 নম্বর অঙ্কটি করে রেখো। এরপর রয়েছে 9 নম্বর অঙ্ক, এটাও একটু দেখে রেখো। এরপর 30-এর পাতায় চলে যাও, এবং সেখান থেকে 12-র 2, 3, 4 এবং সত্য মিথ্যার ক্ষেত্রে দুটোই করে রাখবে, আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে করে রেখো 1 ও 3, এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে থেকে করে রেখো 3 এবং 4 ও 5। এবার সরল সুদ কষায় চলে যাব, সেখান থেকে কোনগুলি গুরুত্বপূর্ণ দেখে নেই চলো। সরল সুদ কষার ক্ষেত্রে তোমরা 45 নম্বর পেজের প্রয়োগ 33 এই অঙ্কটি অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। কোষে দেখি 2 থেকে করবে 2, 3, 7 ও 13 ও 14 নম্বর অঙ্কটি, এবং পরের পেজ অর্থাৎ 49 পেজের করবে 16, 17 এবং 19 নম্বর অঙ্কটি।
আচ্ছা, ছোট প্রশ্নগুলি একটু দেখে রেখো। ছোট প্রশ্নের মধ্যে দেখো 21-এর 2, 3 এবং 4 করে রেখো। এছাড়াও পরের পেজে শূন্যস্থানের ক্ষেত্রে শেষের দুটি করে রেখো, আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ক্ষেত্রে 2, 4, 5 করে রেখো। কোষে দেখি 3.2 থেকে তোমরা করবে 3 নাম্বার এবং 6 নাম্বার অঙ্কটি। অবশ্যই খুব ভালো করে 6 নাম্বার অঙ্কটি করে রেখো, কারণ এই অঙ্কটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও যেটি করবে তা হলো 15 নাম্বার অঙ্কটি। আচ্ছা, নেক্সট এবার রয়েছে তোমাদের এমসিকিউ। এমসিকিউগুলির ক্ষেত্রে করে রেখো সত্য মিথ্যা প্রথমটি করে রেখো, আর শূন্যস্থান পূরণ দ্বিতীয়টি, এবং 17 যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে থেকে 2, 3 এবং 4 করে রেখো। এরপর রয়েছে কোষে দেখি 4। কোষে দেখি 4 থেকে তোমরা করবে 3 নাম্বার অঙ্কটি, করবে 4 নাম্বার, 6, 7, 8। আচ্ছা, আর করবে 10, 13, 15। আচ্ছা, 75 পাতা অর্থাৎ এরই যে ডান পাশের পাতাটি রয়েছে সেখান থেকে তোমরা করবে 17 নম্বর অঙ্কটি। এরপর 76 পাতায় চলে এসো, সেখানে তোমরা করবে ওপর থেকে 4 এবং 5 নং বিয়ের সত্য মিথ্যা করে রেখো। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা করবে 1 নম্বর প্রশ্নটি, আর 25-এর ক্ষেত্রে তোমরা করবে অর্থাৎ 25 নম্বরে যে এসেগুলি রয়েছে সেখান থেকে তোমরা করবে 1 এবং 3। কোষে দেখি 5.1-এর তোমরা করবে 3-এর 2 নম্বর অঙ্কটি, 4-এর 2, 3 এবং আর করবে 5-এর 3 নম্বর অঙ্কটি এবং 7-এর 2 নম্বর অঙ্কটি। কোষে দেখি 5.2, এই ক্ষেত্রে তোমরা অবশ্যই করবে 2-এর 4 নম্বর অঙ্কটি এবং 3-এর 4 নম্বর অঙ্কটি। এরপর চলে যাও 92 পাতায়, এবং সেখানে দেখো প্রয়োগ 54 রয়েছে, সেটি অবশ্যই করবে, এবং করবে প্রয়োগ 55। আচ্ছা, প্রয়োগ 55 করে রাখবে এবং 56 করবে, আর 95 পাতা থেকে করবে প্রয়োগ 60 এবং 61। এরপর তোমরা 96 পাতা থেকে করবে প্রয়োগ 63 এবং 97 পাতা থেকে করবে প্রয়োগ 66। এরপর রয়েছে কোষে দেখি 5.3, এখান থেকে তোমরা যে অঙ্কগুলি করবে তা হলো 2-এর 2 নাম্বার অঙ্কটি, অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের 3-এর 1 নাম্বার অঙ্কটি ভালো করে করবে, এবং 4-এর ক্ষেত্রে করবে 2 এবং 3 এই দুটি অঙ্ক, বিশেষত 2 নাম্বার অঙ্কটি খুব ভালো করে করে রাখবে। এরপর রয়েছে তোমাদের 5-এর অঙ্ক। 5-এর ক্ষেত্রে বলছে কি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, এই ক্ষেত্রে তোমরা 2টি অঙ্কই একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো। এরপর চলে যাও 98 পেজে। 98 পেজে তোমরা প্রথমে দেখো রয়েছে 6-এর 5 নাম্বার অঙ্কটি খুব ভালো করে করবে। তারপর রয়েছে 6 নাম্বার অঙ্কটি, 5, 6 পরপর দিলাম, এই দুটি অঙ্ক খুব ভালো করে করবে। এরপর রয়েছে তোমার 7-এর 3 নাম্বার অঙ্কটি গুরুত্বপূর্ণ, 8-এর 1 নাম্বার অঙ্কটি গুরুত্বপূর্ণ, এবং 10-এর ক্ষেত্রে দুটো অঙ্কই করবে, 1 এবং 2, আর 11-এর ক্ষেত্রে 2 নাম্বার অঙ্কটি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপর 99 পাতায় চলে যাও এবং সেখানে 12-র 4 নাম্বার অঙ্কটি খুব ভালো করে করে রাখবে, 5 নাম্বার অঙ্কটি খুব ভালো করে করে রাখবে, এবং শূন্যস্থানে চলে যাও। শূন্যস্থানের ক্ষেত্রে 2 নাম্বার শূন্যস্থানটা করে রাখবে, আর 13-র ক্ষেত্রে 1 নাম্বারটা করে রেখো। এরপর দেখো 111 পেজে রয়েছে 19 নাম্বার প্রয়োগ, এটি খুব ভালো করে তোমরা করবে, এটি স্টার দিয়ে রাখতে পারো, এই অঙ্কটি আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি যে অঙ্কগুলি তোমাদের জন্য বেছে বেছে দিলাম গুরুত্বপূর্ণ হিসেবে, সেই অঙ্কগুলি কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলি থেকে তোমরা প্রচুর অঙ্ক কিন্তু মাধ্যমিকে কমন পাবেই পাবে। এরপর রয়েছে কোষে দেখি 6.1, সেখান থেকে অবশ্যই করবে 5 নাম্বার অঙ্কটি, আর এদিক থেকে তোমরা করবে
রহমত চাচা অর্থাৎ 8 নাম্বার অঙ্কটি। আচ্ছা, এবার চলে যাচ্ছি তার পরের পাতা 113 পেজ। 113 পেজে তোমরা করবে 10 নাম্বার অঙ্ক। আচ্ছা, করবে 11, করবে 13 এবং 14 নাম্বার অঙ্ক। আচ্ছা, আরেকটি অঙ্ক করে রেখো, এটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটি হলো 21 নাম্বার অঙ্কটি। খুব ভালো করে রেখো এই কয়েকটি অঙ্ক। এবার উপপাদ্যে চলে যাব আমরা। উপপাদ্যর ক্ষেত্রে তোমরা অবশ্যই করে রাখবে 34 নাম্বার উপপাদ্যটি, এটি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। এছাড়াও করবে 33 নাম্বার উপপাদ্যটি, যেটি তোমাদের 60 পেজে রয়েছে, এবং করবে 38 নাম্বার যে উপপাদ্যটি রয়েছে সেটি, যেটি তোমাদের রয়েছে 164 পেজে। এবার চলে এসো 146 পাতায়, সেখান থেকে অবশ্যই করে রাখবে 7 এবং 8 নাম্বার প্রশ্নটি। অর্থাৎ কোষে দেখি 8-এর 7 ও 8 করে রাখবে। আর 147 পাতা থেকে করে রাখবে 12, 14, 15 এবং 17 নাম্বার অঙ্কটি। আচ্ছা, এবার ছোট প্রশ্নগুলি যদি সময় থাকে, যদি পরীক্ষা তোমাদের একটু দেরিতে থাকে অঙ্ক পরীক্ষা, তবে সবগুলি প্র্যাকটিস করো। নতুবা 19-এর অর্থাৎ 147 পাতারই 19-এর 1, 2 দুটোই করে রাখবে, এবং তার পরের পৃষ্ঠা 148 পেজে করে রাখবে 3 নাম্বার অঙ্ক, অর্থাৎ 19-এর 1, 2, 3 আর 20-র করে রাখবে তোমরা 20-র করে রাখবে 1 এবং 4 নাম্বার অঙ্কটি। এবার দ্বিঘাতকরণী থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি দেখে নেব, চলো। এবার কোষে দেখি 9.1 দ্বিঘাতকরণী থেকে তোমরা করে রাখবে 6-এর ডি, ই এবং এফ নাম্বার অঙ্কটি। এরপর আছে কোষে দেখি 9.2, সেখান থেকে তোমরা করে রাখবে শেষের দিকের অর্থাৎ 3-এর ডি এবং এফ, এই দুটি অঙ্ক। এরপর চলে আসো 158 পেজে, এখান থেকে করে রাখবে প্রয়োগ 32, প্রয়োগ 33, এই দুটি অঙ্ক অবশ্যই করে রাখবে। এরপর চলে আসো তোমরা কোষে দেখি 9.3, সেখান থেকে করে রাখবে 2-এর বি, সি, আচ্ছা 5-এর যে অঙ্কটি রয়েছে সেটি, 6-এর করে রাখবে 1 এবং 2, আচ্ছা আর করে রাখবে 8-এর যে অঙ্কটি রয়েছে সেটি। এরপর চলে আসো 162 পেজে, সেখান থেকে দেখো 10-এর 1 করবে, 2 করবে, 4 করবে। আচ্ছা, সত্য মিথ্যার ক্ষেত্রে করে রাখবে 2 নাম্বার অঙ্কটি, আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে করে রাখবে 2 নাম্বার অঙ্কটি ও 3 নাম্বার অঙ্কটি, এবং 11-র যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে এসে, সেখান থেকে তোমরা করে রাখবে 1, 3 এবং 4 নাম্বার অঙ্কটি। এই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অঙ্ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি আসার মতো। আবারও বলে রাখছি, এই অঙ্কগুলি শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যই গুরুত্বপূর্ণ নয়, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অঙ্ক খুব ভালো করে রাখো, এই অঙ্কগুলি থেকেই তোমরা মাধ্যমিকের প্রশ্নপত্রে প্রচুর প্রশ্ন কমন পাবে।